ওয়েলকাম টু মাই ক্লাসরুম সিভিল। আজকের ক্লাসে আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম শিখব। এটা যে কোনো ইন্টারভিউ কোশ্চেনে বা যে কোনো এক্সামে পরীক্ষায় আসবেই, এবং এটা না জানলে তোমরা আগামী দিনে ডিজাইন অফ আরসিসি হোক, স্ট্রাকচার অ্যানালাইসিস হোক বা স্টিল ডিজাইন হোক, এইগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম সৃষ্টি হবে। তাই এই চ্যাপ্টারটা আমরা খুব ভালো করে শিখবো। বিভিন্ন লোডিং কন্ডিশনে, বিভিন্ন জয়েন্ট কন্ডিশনের ক্ষেত্রে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হয় সেগুলো জানবো। সেটা জানার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। তার মধ্যে এক নম্বরে হচ্ছে টাইপ অফ জয়েন্টস, জয়েন্ট কত ধরনের হয় এবং এর ফাংশন কি। সেকেন্ড হলো টাইপ অফ বিমস, কত ধরনের বিমস আছে। এবং থার্ড হচ্ছে টাইপস অফ লোডিং, কি কি ধরনের লোড একটা বিমের ওপরে অ্যাক্ট করতে পারে। এই তিনটে জিনিস আমরা ভালো করে জানবো। তারপরে আমরা যাব অ্যাকচুয়াল শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। প্রথমে আমরা করব টাইপস অফ জয়েন্ট। তো জয়েন্টের মধ্যে একটা জয়েন্ট হচ্ছে ফিক্সড জয়েন্ট। এটা কি হয়, এটা যদি বিম সেকশন হয় তাহলে এই যে সাপোর্টটা হচ্ছে বা জয়েন্টটা হচ্ছে, এটাকে বলা হয় ফিক্সড জয়েন্ট। এ কি করবে, জেনারেলি একটা বিম তিন ধরনের লোড এক্সপেরিয়েন্স করে। একটা হচ্ছে শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট। এই ক্ষেত্রে একটা ফিক্সড জয়েন্ট যদি হয় তাহলে সেই ফিক্সড জয়েন্টটা কি কি ফোর্স রেজিস্ট করতে পারে। এই অ্যাক্সিয়াল ফোর্স রেজিস্ট করবে, মানে তুমি যদি এই বরাবর এটাকে টানবে তাহলে এ কি করবে, রেজিস্ট করবে ফোর্সটাকে। বা এই বরাবর তুমি যদি কম্প্রেশন দিয়ে করবে তাহলে একটা এ এক্সিস বা এই ডিরেকশন, এক্স ডিরেকশন এই দিকে বা এই দিকে একটা ফোর্স রেজিস্ট করবে। তুমি যদি এখানে এই বরাবর ফোর্স দাও তাহলে এ কি করবে, একটা আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স রেজিস্ট করবে। তাহলে এটাকে যদি আমরা আর এক্স দিই, এটাকে যদি আমরা আই ওয়াই দিই, তাহলে আর ওয়াই প্লেনে তুমি যদি এখানে একটা মোমেন্ট দাও, এটাকে যদি মোমেন্ট দাও, তুমি যদি রোটেট করার চেষ্টা করো তাহলে এ কি করবে, সেই বেন্ডিং মোমেন্টটাকেও রেজিস্ট করবে। তাহলে একটা যদি ফিক্স বেন্ডিং মোমেন্ট কি, রিঅ্যাকশন কি, আস্তে আস্তে আমরা জানবো। আমরা ধরবো যে একটা ফিক্স জয়েন্ট যদি থাকে তাহলে সে কি করবে, অ্যাক্সিয়াল লোড, শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট, সেই তিনটি ফোর্সই ও রেজিস্ট করতে পারবে। দু নম্বরে হচ্ছে হিঞ্জ। হিঞ্জ জয়েন্ট এটা কি, ধরো একটা বিম সেকশন আছে, এই পোর্শনটা ফিক্সড আছে, এখানে একটা হিঞ্জ আছে। তাহলে এটাকে যদি তুমি হিঞ্জ থাকে তাহলে তুমি যদি এটাকে লোড দাও তো এ কি করবে, ডিফ্লেক্ট করবে, এটা কি করবে, রোটেট করে যাবে। তার মানে এই ক্ষেত্রে কোনো রকম ভাবে কোনো মোমেন্ট রেজিস্ট করবে না। কিন্তু তুমি যদি এই বরাবর একটা লোড দাও, এ কি করবে, একটা আপওয়ার্ড ডিরেকশনে লোড রেজিস্ট করবে। তার মানে এখানে একটা আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স থাকবে। যদি তুমি এইভাবে টানো তাহলে এটা কি করবে, এদিকে একটা রেজিস্ট করবে। তার মানে অ্যাক্সিয়াল ফোর্স এ রেজিস্ট করছে, সরি এটা আই ওয়াই। ঠিক, তুমি যদি মোমেন্ট দাও, যেহেতু হিঞ্জ আছে, এটা কি করবে, কোন রকম মোমেন্ট রেজিস্ট করবে না। তার মানে আমরা লিখতে পারি এম এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। বোঝা গেছে? এই ক্ষেত্রে যদি মোমেন্ট রেজিস্ট করো, তোমার যদি এরকম কিছু একটা ধরে থাকো, এই বরাবর তুমি যদি মোমেন্ট দাও তাহলে সে কি করবে, এই বরাবর যদি তুমি মোমেন্ট দাও সে কি করবে, রেজিস্ট করবে। যদি এটা ফিক্স ভাবে ধরা হয়, যদি এটা এইভাবে থাকে, এইভাবে থাকে, এইভাবে থাকে, তাহলে তুমি যদি মোমেন্ট দাও সে কি করবে, রেজিস্ট করবে না। সেটাই হচ্ছে তোমার হিঞ্জ। 3 নম্বর হচ্ছে রোলার জয়েন্ট। এটা কি, ধরো একটা বিম সেকশন আছে, এই যে এখানে রোলার থাকে, রোলার জয়েন্ট মিন্স এখানে রোলার থাকে, লোহার বল থাকে,
বা প্লেট থাকে, স্টিল প্লেট থাকে, যেটা কি করে মুভ করতে পারে। তার মানে কি, তুমি যদি এইভাবে ফোর্স দাও, এই কি করবে, এইদিকে মুভ করে দেবে। বা তুমি যদি এইভাবে ফোর্স দাও, এই দিকে মুভ করে দেবে। তার মানে এক্সিয়াল ফোর্স এ রেজিস্ট করতে পারছে না। তার মানে আর এক্স, যদি এই ফোর্সটা ধরি, সেটা হবে 0। বোঝা গেছে? যদি এইভাবে আমরা ফোর্স দিই, এ কি করবে, একটা রিয়াকশন দেবে। তার মানে এর মধ্যে একটা ভার্টিক্যাল ডিরেকশনে ফোর্স রেজিস্ট করবে। যেহেতু এটা এ বরাবর তুমি যদি মোমেন্ট দাও, এ কি করবে, রোটেট করে যাবে। তার মানে এর মধ্যে কোনো মোমেন্টও কাজ করবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিক্সড আমরা কি দেখলাম, তুমি যেভাবে ফোর্স দাও, এক্সিয়াল দাও, শিয়ার ফোর্স দাও, মোমেন্ট দাও, সব ধরনের ফোর্সকে রেজিস্ট করবে। হিঞ্জের ক্ষেত্রে কি দেখলাম, এক্সিয়াল ফোর্স রেজিস্ট করবে, ভার্টিক্যাল ফোর্স রেজিস্ট করবে, কিন্তু কোনো রকম মোমেন্ট দেবে না, কারণ রোটেট করে যাবে। রোলারের ক্ষেত্রেও ঠিক তাই, যেহেতু এটা রোল করছে, তার মানে এক্স ডিরেকশনে এটা মুভ করতে পারবে, তার মানে এক্স ডিরেকশনে ফোর্সকে সে রেজিস্ট করতে পারছে না। এবং তুমি যদি ভার্টিক্যাল লোড দাও, তাহলে ভার্টিক্যাল লোডটাকে রেজিস্ট করছে, এবং মোমেন্ট দিলে এটা রোটেট করে যাবে, তার মানে এখানে কোনো মোমেন্ট কাজ করবে না। তার মানে রোলার সেকশন যদি থাকে, তাহলে শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্স কাজ করবে। হিঞ্জ যদি জয়েন্ট থাকে, সেক্ষেত্রে ভার্টিক্যাল এবং এক্সিয়াল দুই দিকে ফোর্স কাজ করবে। যদি হিঞ্জ থাকে, তাহলে সেক্ষেত্রে হরাইজন্টাল, ভার্টিক্যাল এন্ড এক্স ওয়াই ডিরেকশনে বা এক্স ওয়াই প্লেনে মোমেন্ট দিলে সেই মোমেন্টটাকেও রেজিস্ট করবে। এরপরে আরেকটা থাকে 4 নম্বর, এটাকে আমি মুছে দিচ্ছি। 4 নম্বর থাকে গাইডেড রোলার। এটা কি, এটা হচ্ছে এরকম আমরা দেখেছি, এরকম যদি কোনোটা এই থাকে, তাহলে এই ক্ষেত্রে কি করে, যদি এইভাবে আমরা ফোর্স দিই, এ কি করবে, আপ ডাউন করবে, নিচে নেমে যাবে, রোল করে যাবে। যদি আমরা এই বরাবর ফোর্স দিই, তাহলে অপর দিকে উঠে যাবে। তার মানে কি, কোন রকম ভার্টিক্যাল, এই ফোর্সটাকে শিয়ার ফোর্স বলবো, আমরা পরে জানবো। তাহলে কোন রকম শিয়ার ফোর্স এখানে কাজ করে না, মানে ভার্টিক্যাল ফোর্স এখানে 0। তাহলে এই জায়গায় আর ওয়াই কত হচ্ছে, 0। কিন্তু তুমি এই বরাবর ফোর্স দাও বা এই বরাবর ফোর্স দাও, এ কি করবে, সেটাকে রেজিস্ট করবে। তার মানে কি, এর মধ্যে এক্স ডিরেকশনে এক্সিয়াল ফোর্স রেজিস্ট করবে। মোমেন্ট দাও, এটা যদি মোমেন্ট দাও, তাহলে এটা যেহেতু ফিক্সড আছে এই পোরশনটা, তাহলে শুধুমাত্র এখানে কি করছি, এই যে আমরা একটা দেখলাম ফিক্সড, এটা সিমিলার জিনিস, শুধুমাত্র কি করছি, ওপর নিচে আপ ডাউন করছে। তার মানে শুধু এটাকে শিয়ারটা রিলিজ করে দিয়েছি, বা আমাদের ভার্টিক্যাল ডিরেকশনে কোনো রকম ফোর্সও রেজিস্ট করবে না, কিন্তু এক্ষেত্রে কি, মোমেন্টটাকেও রেজিস্ট করবে। মোমেন্টটাকেও সে রেজিস্ট করবে। তাহলে এই ক্ষেত্রে গাইডেড রোলারের ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র এটাকে গাইডেড রোলার বলা হয়, এটাকে এটাও বলা হয়, কি বলা হয়, শেয়ার রিলিজ জয়েন্ট। এটাতে শেয়ারটা রিলিজ হচ্ছে, মনে রাখবে, আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামে এটার কনসেপ্টটা কাজে লাগবে। তাহলে এটা বোঝা গেছে, যেহেতু তুমি আপ এবং ডাউনে ফোর্স দিচ্ছ, এটা মুভ ডাউন হয়ে যাচ্ছে, কোন রকম ফোর্সটাকে রেজিস্ট করতে পারছে না। তুমি যখন ফোর্স দেবে, ও রেজিস্ট করবে, কিন্তু এই ক্ষেত্রে ভার্টিক্যাল ডিরেকশনে কোন রকম ফোর্স রেজিস্ট করছে না, সেটা হচ্ছে তোমার গাইডেড রোলার। ঠিক, তাহলে এই বেসিক্যালি এই কিছু জয়েন্ট থাকে, এই জয়েন্টের ক্ষেত্রে তোমাকে কোশ্চেন জেনারেলি দেয়। এই জয়েন্টটাকে আবার অনেক সময় এরকম ভাবে ডিনোট করে, এরকম একটা বিম দিয়ে দেবে, এরকম দিয়ে দেবে, এটাও একটা শেয়ার রিলিজ জয়েন্ট, এটাও একটা শেয়ার রিলিজ জয়েন্ট, কিন্তু বোঝার বিষয়, এটা কোন ডিরেকশনে, এক্স ডিরেকশনে। এটা যখন ভার্টিক্যাল ডিরেকশন হচ্ছে, এটা কি ডিরেকশন হচ্ছে, এক্স ডিরেকশনে। অনেক সময় এইভাবেও দেয়, এটাই হচ্ছে গাইডেড রোলার বা শেয়ার রিলিজ জয়েন্ট। এটাকে এইভাবেও চিহ্নিত করতে পারে। তাহলে 1 নম্বর এইভাবে চিহ্নিত করতে পারে,
2 নম্বর এইভাবেও চিহ্নিত করতে পারে। তাহলে এক্ষেত্রে কি ভালো করে বোঝো, আর এক্সটা হচ্ছে 0 আর ওয়াই থাকবে এবং 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 মোমেন্টও থাকবে। ঠিক এটাকে এইভাবেও লেখা যায়, এটাকেও এইভাবেও লেখা যায়, এটাকে এইভাবেও লেখা যায়। তাহলে 1 2 এই রোলারটাকে এইভাবেও লেখা যায়। একই জিনিস। তাহলে এক্ষেত্রে কি হবে, আর এক্সটা 0 হবে, আর ওয়াই থাকবে, এম এক্স ওয়াই থাকবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কিছু জয়েন্ট যেগুলো তোমাদেরকে আগামী দিনে বেশ কিছু জায়গায়, অনেক জায়গায় তোমরা অনেক প্লেসে এই ধরনের জয়েন্ট দেখতে পাবে এবং সেক্ষেত্রে তোমাকে তার এর অ্যাপ্লিকেশন কি আমরা আস্তে আস্তে জানবো। এরপরে আমরা জানবো টাইপস অফ বিম। টাইপস অফ বিম, কি কি ধরনের বিম আছে। 1 নম্বর হচ্ছে ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম কি, ধরো একটা এ আছে, ফিক্স জয়েন্ট আছে, বি একটা পয়েন্ট আছে, এটা যদি বিম হয়, এটা যদি ফিক্স জয়েন্ট থাকে, তাহলে এই জয়েন্টটাকে বলা হয় ক্যান্টিলিভার ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমের মধ্যে বেশ কিছু ভাগ আছে, বেশ সেটা পরে আমরা জানবো। এটাকে বলা হয় ক্যান্টিলিভার বিম। 2 মানে কি একটা পোরশন বা একটা সাইড হবে ফিক্সড, আদারটা ওপেন, এটাকে বলা হয় ক্যান্টিলিভার বিম। সেকেন্ড হচ্ছে প্রপড ক্যান্টিলিভার বিম। তাহলে একটা এ জয়েন্টটা হচ্ছে ফিক্সড, বি জয়েন্টটা হচ্ছে ফ্রি, সেটা হচ্ছে তোমার ক্যান্টিলিভার বিম। প্রপড ক্যান্টিলিভার বিম কি হবে, একটা জয়েন্ট হবে ফিক্সড, এগুলো মনে রাখবে। ঠিক, একটা জয়েন্ট হবে ফিক্সড, আনাদার জয়েন্ট হবে হিঞ্জ হতে পারে, কি হতে পারে এটা, হিঞ্জ হতে পারে অথবা রোলারও হতে পারে, সেটা হবে ফিক্সড। এটা কি হবে, প্রপড ক্যান্টিলিভার বিম, এটাও মনে রাখবে। 3 নম্বর বিম কি হবে, সিম্পলি সাপোর্টেড বিম, সেটা কি, বোঝা গেছে। এটা হবে এ, এটা বি, এ পয়েন্টটা হবে হিঞ্জ জয়েন্ট এবং বি পয়েন্টটা হবে রোলার জয়েন্ট, অথবা এর ভাইস ভার্সা হতে পারে। এটা হবে তোমার সিম্পলি সাপোর্টেড বিম, বোঝা গেছে। এর আরেকটাও কেস হতে পারে, এ পয়েন্টে হবে হিঞ্জ, বি পয়েন্টে হবে হিঞ্জ, শর্ত একটাই, এক্ষেত্রে কোনো অ্যাক্সিয়াল ফোর্স কাজ করবে না। ঠিক, তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে কি, এই তিনটে হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমের কন্ডিশন। একটা হিঞ্জ হবে, একটা রোলার হবে, একটা হিঞ্জ হবে, একটা সাইড বা বোথ সাইডই হিঞ্জ হতে পারে, কন্ডিশন একটা, কোনো রকম অ্যাক্সিয়াল ফোর্স কাজ করবে না। এই ক্ষেত্রে কি অ্যাক্সিয়াল ফোর্স 3 নম্বর কেসে। তাহলে 1 2 3 এই তিনটে কেস হচ্ছে তোমার সিম্পলি সাপোর্টেড বিম, বোঝা গেছে। 4 ফিক্সড বিম।
এটা আরেকটাও নাম আছে, ইনবিল্ট বিম। ঠিক, কি আছে এখানে? both ends কি হবে? are fixed. both ends এ কি আছে? ফিক্সড জয়েন্ট আছে। ঠিক, 5 নম্বরে আছে ওভার হ্যাঙ্গিং বিম। এটা কি জিনিস? এটা যদি এ দিই, এটা যদি এ দিই, এটা যদি বি দিই, এটা যদি সি দিই, তাহলে কি হবে? এটা হচ্ছে ফিক্সড, বিটা হচ্ছে রোলার, সিটা হচ্ছে ফ্রি। এই ক্ষেত্রে আমরা দেখব এটা হচ্ছে সিম্পলি সাবলেট, কিন্তু এর একটা ওভার হ্যাঙ্গিং বিম আছে, তার মানে এই সেকশনের মধ্যে কোনো রকম কোনো সাপোর্ট নেই, তো সেটাকে বলা হয় ওভার হ্যাঙ্গিং বিম ইন ওয়ান ডিরেকশন। এটা হলো 1 নম্বর কেস, এটা আমরা নাম দিলাম ওভার হ্যাঙ্গিং বিম। ওকে, তাহলে আমরা লিখতে পারি এটা ওভার হ্যাঙ্গিং বিম কি ওয়ান ডিরেকশন। ঠিক, একটা সাপোর্ট থেকে একটা বিম হ্যাং অবস্থায় আছে, ঝুলে আছে, সেজন্য এটাকে বলা হয় ওভার হ্যাঙ্গিং বিম ইন ওয়ান ডিরেকশন। বোঝা গেছে? এর আরেকটাও কেস আছে, ঠিক, তাহলে এ এবং বি দুটো হচ্ছে, এ বি এবং সি ডি, এই বিম দুটো কি করছে? এই প্রথম বিমটা বি সাপোর্ট থেকে ঝুলে আছে, সি থেকে ডি বিমটা ডি সাপোর্ট থেকে ঝুলে আছে, এবং এর মাঝে বি এবং সি আছে, একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, আলাদা হচ্ছে রোলার সাপোর্ট। তাহলে এই ক্ষেত্রে এই দুটো সেকশন বোথ সাইডে ঝুলে আছে, সেজন্য এটাকে বলা হয় ওভার হ্যাঙ্গিং বিম ইন বোথ ডিরেকশন। ঠিক আছে, বোঝা গেছে? এরপরে আরেকটা আছে 6। 6 কি আছে? নোট করে নেবে, নোট করে নিও এখান থেকে। 6 আছে কন্টিনিউয়াস বিম। ছয় আছে কন্টিনিউয়াস বিম, এটা কি? মাল্টিপল স্প্যান আছে, তার মানে এই বিমটা কন্টিনিউয়াস করে গেছে একটা লং স্প্যানে। এই লং স্প্যানে থাকলে এটাকে বলা হয় কন্টিনিউয়াস বিম। ঠিক, কন্টিনিউয়াস বিম ডিফারেন্ট টাইপের হতে পারে, এটাও কন্টিনিউয়াস বিম। বোঝা গেছে? তাহলে এটাও একটা কন্টিনিউয়াস বিম, মানে বিমটা লং ডিস্টেন্স বরাবর আছে, এই ক্ষেত্রেও বিমটা লং ডিস্টেন্স স্প্যান বরাবর আছে, এবং মাল্টিপল স্প্যান আছে পুরো সেকশনটাকে যদি আমরা কনসিডার করি, এটাই হচ্ছে তোমার কন্টিনিউয়াস বিম। ঠিক, এই ধরনের বিম জেনারেলি আমাদের এই ক্ষেত্রে আলোচনার বিষয়, এগুলোই আমরা এর বিভিন্ন কেসের ক্ষেত্রে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা জানবো।
এরপরে হচ্ছে টাইপস অফ লোডিং। এরপরে হচ্ছে টাইপস অফ লোডিং। এরপরে হচ্ছে টাইপস অফ লোডিং। কি লোড আছে? একটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড or পয়েন্ট লোড। ঠিক, ধরো একটা বিম আছে, আমরা এটাকে লোডটা টাইপটা বোঝানোর জন্য আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিমকে কনসিডার করে টাইপ অফ লোডিংসটা আমরা দেখাবো। ধরো একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, ঠিক, এর উপর একটা পয়েন্ট লোড কাজ করছে, কনসেন্ট্রেটেড লোড কাজ করছে পি। তাহলে একটা লোড একটা পয়েন্টে কাজ করছে, তাই এটাকে বলা হয় কনসেন্ট্রেটেড লোড অর পয়েন্ট লোড। সেকেন্ড হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ঠিক, একটা সিম্পলি সাপোর্টেড বিম কনসিডার করলাম। জেনারেলি অ্যাকচুয়ালি আমাদের যে বাড়ির বা যে কোনো যদি আমরা বিম দেখি, অ্যাকচুয়ালি ফোর্সটা কিন্তু ইউডিএল থাকে, এটাকে শর্টে লেখা হয় ইউডিএল। ঠিক, ধরো একটা লোড আছে পুরো সেকশন বরাবর একই আছে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এই লোডটা পুরো সেকশন বরাবর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আকারে পড়ছে, তাই এই লোডটাকে বলা হয় ইউডিএল। জেনারেলি চিহ্নিত করা হয় ওমেগা বা ডব্লিউ, ইউনিট ওয়েট, এটা কিলোমিটার হতে পারে, নিউটন হতে পারে, যাই হোক একটা আছে পার মিটার, পার মিটারে কতটা কাজ করছে, বোঝা গেছে। এটাকে জেনারেলি কিলোমিটার পার মিটার, নিউটন পার মিটার, হোয়াটএভার যেভাবে ইউনিটে চিহ্নিত করে জেনারেলি কিলোমিটার পার মিটারে ডিনোট করা হয়, এবং এটা ইউনিফর্মলি দেওয়া হয়, সেজন্য এটাকে বলা হয় ইউডিএল। 3 নম্বর হচ্ছে ইউনিফর্মলি ভেরিড লোড। ইউনিফর্মলি ভেরিড লোড মানে উইথ চেঞ্জ দ্য ডিস্টেন্স বা ডিস্টেন্সের সাথে সাথে কি করা হয়, ফোর্সটাও ইনক্রিজ করে যাচ্ছে বা ইনক্রিজ করে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো ইউনিফর্মলি ভেরিড লোড। দেখি একটা কেসে, এটা কি আছে, হিঞ্জ রোলার, সিম্পলি সাপোর্টেড বিম, যদি এইরকম লোডটা কাজ করে, এভাবে লোড, তার মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে লেন্থ বাড়ার সঙ্গে সঙ্গে ফোর্সটাও কি করছে, ইনক্রিজ করে যাচ্ছে, ফোর্সটাও কি করছে, ইনক্রিজ করছে, ভেরি হচ্ছে লেন্থ ওয়াইজ। তাহলে এইভাবেও ফোর্স যদি কোনো সেকশনে কাজ করে, সেই ফোর্সটাকে আমরা বলবো ইউনিফর্মলি ভেরিড লোড। বোঝা গেছে? ধরো এটা একটা বিম সেকশন আছে, এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, এর উপর একটা পয়েন্ট লোড কাজ করছে, এর উপর একটা ইউডিএল লোড কাজ করছে। ঠিক, তাহলে এই ক্ষেত্রে শিয়ার ফোর্স কি হবে, যদি আমরা এর একটা ক্রস সেকশনকে কনসিডার করি, তাহলে সেই ক্রস সেকশনে যে আনব্যালেন্স ফোর্স আছে, সেই আনব্যালেন্স ফোর্সটাকে বলছে শিয়ার ফোর্স। যদি আমরা এর বরাবর একটা সেকশন নিই, যদি এর বরাবর একটা সেকশন নিই, এটা যদি dx হয়, ওকে, এই ডিসটেন্সটা যদি dx হয়, ঠিক, এটা যদি v হয় এইদিকে ফোর্সটা, এবং এই আনব্যালেন্স ফোর্সটা যদি v প্লাস dv হয়, ঠিক, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কি, v প্লাস dv মাইনাস v সমান dv, তাহলে এটা হচ্ছে আনব্যালেন্স ফোর্স। তাহলে কোনো একটা বিমের
ক্রস সেকশন বরাবর যদি একটা আনব্যালেন্স ফোর্স হয় সেই ফোর্সটাকে বলা হয় শিয়ার ফোর্স। তার মানে এই যে একটা রিয়াকশন আছে, এ একটা ফোর্স দেবে, এ একটা ফোর্স দিচ্ছে, তাহলে এদের মধ্যে একটা আনব্যালেন্স ফোর্স তৈরি হচ্ছে, ঠিক সেটাই হচ্ছে তার শিয়ার ফোর্স। বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট কি হচ্ছে, বেন্ডিং মোমেন্ট ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যদি শিয়ার ফোর্সটা আমরা কি দেখলাম, যদি একটা আমরা সেকশন কনসিডার করি তাহলে এই সেকশনে যে আনব্যালেন্স শিয়ার যে ফোর্স থাকবে সেই ফোর্সটাকে বলা হয় শিয়ার ফোর্স। এই ফোর্সটা কি করবে, এই ক্রস সেকশনটাকে আনব্যালেন্স হলে কি হবে, হয় আপওয়ার্ড ডিরেকশনে আপলিফট করবে, নইলে ডাউনওয়ার্ড ডিরেকশনে আপলিফট করবে, বাস ডাউনওয়ার্ডস এর ক্ষেত্রে নামবে। তাহলে এই দুটো কেস এখানে ঘটে। বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কি হয়, যে পার্টিকুলার কোনো একটা সেকশন থেকে, ধরো একটা বিম আছে, সেই বিমে যদি আমি একটা সেকশন কনসিডার করি, এই ক্ষেত্রে যদি আমি একটা সেকশন কনসিডার করি এক্স এক্স, ঠিক, তাহলে এই যে এক্স এক্স কনসিডার করি, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটা এ আছে, এ ডিসটেন্সটা এক্স আছে, এখানে একটা রিয়াকশন ফোর্স থাকবে আর এ, তাহলে এই যে ফোর্স ইনটু ডিসটেন্স, সেই ফোর্স ইনটু ডিসটেন্সটাকে বলা হয় বেন্ডিং মোমেন্ট, ঠিক। তাহলে এই যে প্রতিটা ফোর্সের দরুন যে সামেশন অফ ফোর্স ইনটু ডিসটেন্স আসবে সেটাই হবে তার বেন্ডিং মোমেন্ট, ঠিক। এবার তাহলে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট আমরা বুঝলাম, তাহলে হোয়াট ইজ ডায়াগ্রামটা কি হয়, যে পার্টিকুলার একটা এক্সট্রা সেকশন থেকে যদি আমরা ধীরে ধীরে এ থেকে বি যাই, বা এই সেকশনের ক্ষেত্রে এ থেকে বি যাই, তাহলে এই যে প্রতিটা ক্রস সেকশনে যে আনব্যালেন্স ফোর্স শিয়ার ফোর্সটা ডেভেলপ হচ্ছে সেটাকে লেন্থ ওয়াইজ পয়েন্ট করে করে ডিনোট করা, সেটাই হবে তার শিয়ার ফোর্স ডায়াগ্রাম এন্টায়ার লেন্থে। এই ক্ষেত্রে কি হবে, ফোর্স ইনটু ডিসটেন্স, যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে তাহলে সেই ফোর্সটা প্রতি সেকশনের প্রতিটা পয়েন্ট, সেই ফোর্স ইনটু ডিসটেন্সটা এই লেন্থ বরাবর প্রতিটা পয়েন্টে কত আসছে সেই পয়েন্টগুলোকে পুট করে যে ডায়াগ্রামটা ড্র হবে সেটাকে বলা হয় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক। এটা কি, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সিম্পলি একটা এক্সাম্পল এই কেসটাই আছে, যদি পিটা আমরা পরে জানবো যে এই পিটা যদি L/2 তে কাজ করে, মানে এটা যদি L/2 হয়, এটা যদি L/2 হয়, তাহলে শিয়ার ফোর্সটা কি হয়, আর এ এবং আর বি, এই যে রিয়াকশন দুটো আছে আর এ আর বি কি হয় P/2, ঠিক। তাহলে এবার তুমি এই ছোট্ট বড় একটা সেকশন নাও, তাহলে এ বরাবর কি কাজ করছে P/2, ভালো করে বোঝা জায়গাটায় বোঝার আছে, এই সেকশনটাতে কি কাজ করছে P/2, কিন্তু এই সেকশনে কি কোন ফোর্স আছে, নেই, তার মানে কি জিরো, বোঝো। তাহলে এই দুটোর মধ্যে আনব্যালেন্স ফোর্স কত হচ্ছে, P-0 সমান P/2, ঠিক। তুমি সেকশনটাকে বাড়িয়ে দাও, এক্ষেত্রে এতদূর পর্যন্ত কোনো ফোর্স কাজ করছে না, জিরো, তার মানে এই থেকে এটা যদি আমি সি নাম দিই, সি পর্যন্ত আনব্যালেন্স ফোর্সটা কিন্তু সমান থাকছে। যখনই তুমি পি পয়েন্টে চলে আসবে, তা পি পয়েন্টে যদি আমরা কনসিডার করি সি, এটা যদি সি হয়, ঠিক, তাহলে এই দিকে আমরা দেখলাম P/2 কাজ করছে, এই দিকে আবার কাজ করছে পি, ঠিক। তাহলে এই যে যদি আমরা P-0 করি, P2 - P করি, তাহলে কি হবে, নেগেটিভ পয়েন্ট চলে আসছে, মানে এ কি করছে, আপওয়ার্ড আপলিফট করছে, এ কি করছে, ডাউনওয়ার্ড মুভমেন্ট করছে ক্রস সেকশনটাকে। এটা হলো আপলিফট এবং ডাউনওয়ার্ড হলে কি হয় সেটা আমরা জানবো, ঠিক। এই ক্ষেত্রে যদি আমরা Rx এর মান যদি P/2 হয়, তাহলে যদি x ডিরেকশনে কি হবে, মোমেন্টটা কি হবে, P/2 * x, ফোর্স ইনটু ডিসটেন্স।
তার মানে ডিস্টেন্স বাড়ার সঙ্গে সঙ্গে এই মোমেন্টটাও কি হচ্ছে, বাড়ছে। যে একটা পয়েন্ট থেকে যখন সি পয়েন্টটাকে ক্রস করে যাবে, তার মানে সি পয়েন্টে একটা লোড কাজ করবে। তাহলে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে মোমেন্টটা হবে সামেশন অফ ফোর্স ইনটু ডিসটেন্স, সামেশন অফ মোমেন্টস অফ ফোর্স। বেন্ডিং মোমেন্ট তাহলে কি হবে, কোন একটা পার্টিকুলার সেকশনে সামেশন অফ মোমেন্টস অফ ফোর্স, মানে ফোর্স ইনটু ডিসটেন্স। ঠিক, এটা আমরা যখন প্রবলেম সলভ করবো এক করে, তখন এটা আমরা ভালো করে বুঝতে পারবো। ঠিক, এবার আমাদেরকে সাইন কনভেনশনটা জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক, যদি সেকশন, ধরো এটা যদি একটা সেকশন হয়, যদি এটা একটা সেকশন হয় এবং ফোর্সটা যদি এইভাবে অ্যাক্ট করে, ঠিক, তাহলে এ কি করবে, আপওয়ার্ড ডিরেকশনে লিড করবে সেকশনটাকে, এবং এই ক্ষেত্রে শিয়ারটা হবে পজিটিভ। রিমেম্বার, যখনই আনব্যালেন্স সেকশনটা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, সেটা হবে তার পজিটিভ। এবং যদি সেকশন 1 এবং সেকশন 2 এক্ষেত্রে কি হচ্ছে, সেকশনটাকে কি করছে, ডাউনওয়ার্ড দিকে মুভমেন্ট হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে হবে শিয়ার ফোর্সটা নেগেটিভ। আনব্যালেন্স ফোর্স যদি আপওয়ার্ড মুভমেন্ট হয়, আপলিফট হয় ক্রস সেকশনটা, তাহলে সেটা হবে, ধরবো আমরা শিয়ার ফোর্সটা পজিটিভ, এবং যদি ডাউনওয়ার্ড হয় তাহলে ধরবো আমরা সেটাকে নেগেটিভ। ঠিক, মোমেন্টের ক্ষেত্রে কি, মোমেন্টের ক্ষেত্রে কি হবে, যদি এর ডিফ্লেকশন কার্ভটা, তার মানে কি, ধরো একটা বিম সেকশন আছে, একটা বিম সেকশন আছে, ঠিক, একটা বিম সেকশন আছে, এর উপর একটা ফোর্স কাজ করছে, তাহলে এ কি করবে, ডিফ্লেক্ট হবে, ডিফ্লেকশন। তাহলে এই ডিফ্লেকশনটার উপরে ডিপেন্ড করছে এটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট হবে কি নেগেটিভ হবে। তাহলে আমরা মনে রাখবো, যদি, তাহলে মোমেন্টের ক্ষেত্রে কি হবে, মোমেন্টের ক্ষেত্রে যদি কোনো একটা বিম সেকশন থাকে, সেই বিম সেকশনের উপরে যদি একটা ফোর্স দেওয়া হয়, তাহলে ডিফ্লেকশন হবে। তাহলে ডিফ্লেকশনটা এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, তুমি ফোর্স কোন ডিরেকশনে দিচ্ছ সেটার উপরে। যদি এই সেকশনে হয়, মানে যদি স্যাগিং, এটাকে বলা হয় স্যাগিং, যদি স্যাগ করে নিচের দিকে ডিফ্লেকশনটা হয়, তাহলে এই ক্ষেত্রে বেন্ডিং মোমেন্টকে আমরা পজিটিভ ধরবো, বা এই ডিফরমেশনটাকে বা এই ডিফ্লেকশন কার্ভটাকে বলা হয় কনকেভিটি। আর টপে কি করছে, এটা কনভেক্সিটি হচ্ছে, কনভেক্সিটি এর টপ এই কেসটার ক্ষেত্রে হচ্ছে, বা এটাকে আমরা বলি হগিং। এটা দুটো জিনিস মনে রাখতে হবে, হগিং। হগিং হলে কি হয়, আমরা বেন্ডিং মোমেন্ট নেগেটিভ কনসিডার করি। হগিং হলে কনসিডার হবে, বা কনভেক্সিটি আর টপ যদি হয়, তাহলে এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে আমরা একটাতে পজিটিভ হবে এবং এই কন্ডিশনে কি হবে, নেগেটিভ হবে। একটা এক্সাম্পল নিয়ে দেখি, এইখানে যদি একটা ফোর্স কাজ করে, তাহলে ডিফ্লেকশন ঠিক এরকমই হবে। তাহলে এই যে সেকশনে মোমেন্টটা তৈরি হবে, সেটা কি হবে, পজিটিভ। এবার যদি এইভাবে ফোর্সটা কাজ করে, তাহলে এই ডিফ্লেকশনটা কি হয়, এই ডিফ্লেকশনটা এইভাবে হয়। তাহলে এই সেকশনে যদি আমরা দেখি, এর সেকশনটার ডিফ্লেকশন কি রকম হচ্ছে, এটা হচ্ছে এইভাবে হচ্ছে, হগিং হচ্ছে, এটা কি হচ্ছে, সেগিং, এটা কি হচ্ছে, হগিং। তাহলে এই হগিং, তাহলে এটার সঙ্গে মিলছে, এগুলো দেখবো আমাদের ডিফ্লেকশন কার্ভগুলো কি হয় পরবর্তী ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে,
হগিং হচ্ছে, হগিং হলে কি হয়, নেগেটিভ হয়, তাহলে এই মোমেন্টটা, এই ক্ষেত্রে মোমেন্টটা আসবে নেগেটিভ, এই ক্ষেত্রে মোমেন্টটা আসবে পজিটিভ। পরে যখন আমরা প্রবলেম সলভ করব তখন এগুলো ভালো করে জানবো। তা আজকের ক্লাসে এইটুকু। পরবর্তী ক্লাসে আমি ক্যান্টিলিভার বিম এবং এর ডিফারেন্ট লোড কন্ডিশন ক্ষেত্রে তার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হয়, এক্ষেত্রে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, এগুলো আলোচনা করব।